লক্ষ্মীর ভাণ্ডারে আজ ২৭শে এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে ২০২১ সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। প্রকল্পের শুরুতে মহিলাদের ৫০০ ও ১,০০০ টাকা দেওয়া হলেও বর্তমানে মহিলাদের ১৫০০ ও ১৭০০ টাকা দেওয়া হচ্ছে। ২,৪২,০০,০০০ মহিলা বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছে। মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি হবে না তা নিয়ে চিন্তায় মা বোনেরা, কারণ গুঞ্জন শোনা যাচ্ছে মে মাস থেকে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। তো মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি দেওয়া হবে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভোটের লড়াইয়ে লক্ষ্মীর ভাণ্ডার ৪ মের পর কি বন্ধ হয়ে যাচ্ছে প্রকল্প, আর মিলবে না টাকা? ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৪ঠা মে, তারপর থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার? এমনই জল্পনা উঠে এসেছে। আসল খবরটা কি জেনে নিন নয়া আপডেট। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এর ফল প্রকাশের পর রাজ্যের সবথেকে জনপ্রিয় নারী কল্যাণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে তৃণমূল কংগ্রেস যেখানে এই প্রকল্পকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে বিরোধীদের অভিযোগ এবং বিকল্প প্রতিশ্রুতি এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে ভোটারদের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে। শোনা যাচ্ছে ৪ঠা মের পর নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। তাহলে কি মে মাস থেকে আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূল ক্ষমতায় ফিরলে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রাখবে? এই নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ক্ষমতার পালাবদল হবে, ক্ষমতাসীন দল কি লক্ষ্মীর ভাণ্ডার বাতিল করে দেবে, সেই নিয়েও প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে যে তাদের সরকার ক্ষমতায় ফিরে এলে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প জারি থাকবে। দলীয় প্রচারে বারংবার বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের আলাদা দিনের প্রদীপ, যা গ্রামীণ এবং নগর বাংলার মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করছে। তৃণমূল এই প্রকল্পকে ঢাল করে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য প্রশাসনিক দুর্নীতির অভিযোগকে মোকাবেলা করতে চাইছে। তাদের দাবি এই প্রকল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই, বরং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের সংকল্পপত্রে এক বড় ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন মহিলাদের জন্য আরও বড় ভাতার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের টানার চেষ্টা করছে। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। রাজনৈতিক মহলের মতে এটি লক্ষ্মীর ভাণ্ডারের সরাসরি পাল্টা চাল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধী হওয়ার মুখে দাঁড়িয়ে তৃণমূলের একমাত্র বড় ভরসা হলো এই জনকল্যাণমুখী প্রকল্পগুলো। তবে বেকারত্ব, শিল্পায়নের অভাব এবং নারী নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে ভোটারদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবকে কতটা মূল্যায়ন করবে সেটাই এখন দেখার। জনমত সমীক্ষায় দেখা গিয়েছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে কড়া নিরাপত্তা এবং বাইক র্যালিতে নিষেধাজ্ঞার মাধ্যমে অবাধ ভোট নিশ্চিত করার চেষ্টা করছে। ৪ মে যখন ফলাফল প্রকাশ হবে তখন এটি স্পষ্ট হয়ে যাবে যে বাংলার মানুষ কি তৃণমূলের বর্তমান প্রকল্পগুলোর ধারাবাহিকতায় ভরসা রাখলো নাকি বিজেপির আরও বড় প্রতিশ্রুতির দিকে ঝুঁকলো। তবে যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন, রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক ভবিষ্যৎ এই লক্ষ্মীর ভাণ্ডার বা তার সমতুল্য প্রকল্পের উপর নির্ভর করছে।